শনিবার 1 থেকে 1.5 ঘন্টা ধরে ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী ও কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে 3টি মহাসড়কেই দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। উচ্চ আদালতের নির্দেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পুনর্বহালের প্রতিবাদে শনিবার ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে কাঁটাবন, নীলক্ষেত হয়ে শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান। দুপুর 12টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নীলক্ষেত আজিমপুর হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। যারা পাকিস্তানের বিরুদ্ধে রক্ত দিয়েছে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, তারা কখনো এই বৈষম্যমূলক কোটা মানতে পারে না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করে চলব। সকাল 10:30টার দিকে ক্যাম্পাস থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা তো অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেনই, যদি কোঠা ব্যবস্থা বহাল থাকে তাহলে তো পুরো ছাত্র সমাজটাই বধির হয়ে যাবে। দক্ষ জনশক্তি করার জন্য দরকার মেধার মূল্যায়ন। তাই আমরা চাই বৈষম্যের দূর হোক, সাম্যের জয় হোক। 1.5 ঘন্টা পর দুপুর 12টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থান ছেড়ে যায় আন্দোলনকারীরা। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। বেলা 11টা থেকে 1 ঘন্টা ধরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময় বৃষ্টির মধ্যে কুষ্টিয়া খুলনা মহাসড়ক আটকে পদযাত্রা ও সমাবেশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একই দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।